নমস্কার, আপনারা দেখছেন খবর বাংলা টিভি চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রথমে জেনে নিন শিরোনাম, তারপরে জানাবো বিস্তারিত খবর। পেহেলগাঁও হামলায় ভারতীয় মহিলাদের সিঁদুর মুছে দেওয়ার প্রতিশোধ, অপারেশন সিঁদুর। 7 দিনের মধ্যে প্রস্তুতি সেরে নিন, যুদ্ধ পরিস্থিতির আশঙ্কায় বাংলাকে সতর্ক করল কেন্দ্র। ভারতের 5 যুদ্ধবিমান গুলি করে নামিয়েছি, 3টেই রাফাল, সেনাবাহিনীর জন্য গর্বিত পাক প্রধানমন্ত্রী। বিস্ফোরণ ঘটলে উঠত 3টি শহর, পুলিশি অভিযানে নলহাটিতে উদ্ধার বিপুল বিস্ফোরক। যুদ্ধের সাইরেন, ভারতের জনগণকে সতর্ক থাকার নির্দেশ। সবার আগে সারাদিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। নমস্কার, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। এবার শুরু হলো বিস্তারিত খবর। পেহেলগাঁও হামলায় ভারতীয় মহিলাদের সিঁদুর মুছে দেওয়ার প্রতিশোধ, অপারেশন সিঁদুর। অপারেশন সিঁদুর নামটি পেহেলগাঁও হামলায় নিহত নাগরিকদের রক্তের প্রতিশোধ এবং জাতির সম্মান রক্ষার প্রতীক হিসেবে বেছে নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। ভারতীয় মহিলাদের সিঁদুর মুছে দেওয়ার প্রতিশোধ নিতেই এই নামকরণ করা হয়েছে। 22 এপ্রিল পেহেলগাঁওতে নৃশংস জঙ্গি হামলায় একাধিক মহিলা বিধবা হয়েছেন। অনেকে জানিয়েছিলেন মাথায় সিঁদুর দেখলেই গুলি চালাচ্ছিল জঙ্গিরা। মাথার সিঁদুর মুছে দেওয়ার জবাব দিল ভারত, আর তাই ভারতীয় সেনার এই অপারেশনের নাম সিঁদুর রেখেছেন প্রধানমন্ত্রী। উপত্যকার মাঝে স্বামীর নিথর দেহ আঁকড়ে অপারেশন সিঁদুর নামে সায় দিয়েছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নামেই পেহেলগাঁওয়ের ঘটনার যোগ্য জবাব দেওয়া যাবে বলে সিদ্ধান্ত হয়। হিন্দু মহিলারা সাধারণত কপালে সিঁদুর পরে বিবাহের চিহ্ন বহন করেন। অভিযোগ, পেহেলগাঁওয়ে জঙ্গিরা সেই চিহ্ন মুছে দিয়েছে। নিহতদের মধ্যে এমন অনেকেই ছিলেন যাদের সদ্য বিয়ে হয়েছিল। তারা মধু চন্দ্রিমায় গিয়েছিলেন। ওই ঘটনার পর সদ্য বিধবা মহিলাদের করুণ ছবি সমাজ মাধ্যমে ছেয়ে গিয়েছিল। উপত্যকার মাঝে স্বামীর নিথর দেহ আঁকড়ে তাকে বসে থাকতে দেখা গিয়েছিল। ওই ছবিটি ভারতের প্রত্যাঘাতের প্রতীকী ছবি বলে উঠেছে। বিবাহিত নারীর সৌভাগ্য ও সম্মানের প্রতীক। হিন্দু সধবা মহিলাদের মাথার সিঁদুর এখানে শোক, স্মৃতি এবং সংকল্পর প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে। হিন্দু ঐতিহ্যে সিঁদুর বিবাহিত নারীর সৌভাগ্য ও সম্মানের প্রতীক। এটি রক্তের সঙ্গেও যুক্ত, যা সাহস, ত্যাগ এবং প্রতিশ্রুতির প্রতিনিধিত্ব করে। মঙ্গলবার রাত 1:44 নাগাদ ভারতীয় সশস্ত্র বাহিনী লস্কর-ই তৈবা এবং জৈশ-ই মোহাম্মদের সন্ত্রাসবাদী ঘাঁটিগুলোর ওপর সমন্বিত মিসাইল হামলা চালায়। এই সন্ত্রাসী গোষ্ঠীগুলি সম্প্রতি পেহেলগাঁও হামলার পেছনে ছিল। ভারতীয় সেনা সূত্রে খবর, পাকিস্তানের অন্তত 100 কিলোমিটার ভেতরে আঘাত হেনেছে বায়ুসেনা। যেসব জায়গায় হামলা করা হয়েছে সেগুলি অধিকাংশই জঙ্গি ঘাঁটি। হামলার বিরুদ্ধে কল্পনাতীত পদক্ষেপ পাকিস্তানকে উপযুক্ত শিক্ষা দেওয়ার কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যারা ওই হামলা চালায় তাদের বিরুদ্ধে কল্পনাতীত পদক্ষেপ করার কথাও একাধিকবার উল্লেখ করা হয়েছিল। সেই সঙ্গে ভারতের সেনাকে ফ্রি হ্যান্ড দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই মতো মঙ্গলবার রাতেই পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে অভিযান চালায় ভারতীয় সেনা। অপারেশন সিঁদুর অভিযানে একেবারে নিখুঁত লক্ষ্যে হামলা চলেছে। জৈশ-ই মোহাম্মদ এবং লস্কর-ই তৈবার ঘাঁটিতে নিখুঁত আক্রমণ চালিয়ে তা গুড়িয়ে দেওয়া হয়েছে বলেও সূত্রের খবর। ভারতীয় সেনার এই অভিযান এবং সাফল্যে ঘুম উড়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের। 7 দিনের মধ্যে প্রস্তুতি সেরে নিন, যুদ্ধ পরিস্থিতির আশঙ্কায় বাংলাকে সতর্ক করল কেন্দ্র। অভিবাদন জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রীরা। সেনাকে অভিবাদন জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রীরা। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং থেকে শুরু করে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী সোশ্যাল মিডিয়াতে ভারতের এই সাফল্যের জন্য সেনাকে অভিনন্দন জানান। ভারতীয় সেনাকে অভিনন্দন জানিয়ে পোস্ট করেন রাষ্ট্রীয় জনতা দলের প্রধান লালু প্রসাদ যাদব। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও বিরোধী দলের নেতারাও জয় হিন্দ লিখে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। পোস্ট করেছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি, অশ্বিনী বৈষ্ণব, পীযূষ গোয়েল, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ অন্যান্যরা। 2. 7 দিনের মধ্যে প্রস্তুতি সেরে নিন, যুদ্ধ পরিস্থিতির আশঙ্কায় বাংলাকে সতর্ক করল কেন্দ্র। যে কোনো মুহূর্তে যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে, এমন আশঙ্কাতেই বড় পদক্ষেপ কেন্দ্রের। বুধবার 7ই মে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এক উচ্চ পর্যায়ের বৈঠকে সীমান্ত ঘেরা রাজ্য পশ্চিমবঙ্গকে সোজাসুজি সতর্ক করে বলা হয়েছে, আগামী 7 দিনের মধ্যে যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবেলায়
পূর্ণ প্রস্তুতি নিতে হবে। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্র ও রাজ্যের শীর্ষ আধিকারিকরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন, এনডিআরএফ এর ডিজি এবং রাজ্যের মুখ্য সচিব মনোজ পান, স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী, বিপর্যয় মোকাবিলা দফতরের সচিব রাজেশ সিনহা ও সিভিল ডিফেন্স ডিজি জগমোহন সকলেই উপস্থিত ছিলেন। 8ই মে থেকে দেশ জুড়ে শুরু হচ্ছে মক ড্রিল, যা সাধারণ মানুষের অংশগ্রহণে হবে। বাংলাকেও এরই অন্তর্ভুক্ত করা হয়েছে। কেন্দ্র জানিয়ে দিয়েছে, যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে উদ্ধার কাজ, সংকট মোকাবিলা এবং যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে হবে অবিলম্বে। রাজ্য সূত্রে খবর, কলকাতা শহরে বর্তমানে 95টি সাইরেন রয়েছে, যার মধ্যে অনেকগুলোই অকেজো হয়ে আছে। রাজ্যের বিভিন্ন জেলায় আরও 20 থেকে 25টি সাইরেন রয়েছে। কেন্দ্রের নির্দেশে এখন সেগুলিকে দ্রুত মেরামত ও সক্রিয় করা হয়েছে। বর্তমানে রাজ্যে 62টি স্যাটেলাইট ফোন রয়েছে। যুদ্ধ পরিস্থিতিতে এই ফোনগুলির মাধ্যমে এয়ারফোর্স ও সিভিল ডিফেন্সের মধ্যে যোগাযোগ রক্ষা করা হবে। এয়ারফোর্স থেকেই প্রাথমিক বার্তা আসবে, যা সিভিল ডিফেন্সের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে। কেন্দ্রের নির্দেশ অনুযায়ী প্রতিটি জেলায় কন্ট্রোল রুম স্থাপন করে তা 24 ঘন্টা চালু রাখতে হবে। এই কন্ট্রোল রুমগুলি এখন বর্ষাকালের সময় তৈরি হলেও যুদ্ধ পরিস্থিতিতে উদ্ধার ও বিপর্যয় ব্যবস্থাপনায় ব্যবহৃত হবে। নবান্ন সূত্রে খবর, রাজ্য সরকারের হাতে এখন মাত্র 7 দিন সময় রয়েছে। এই সময়ের মধ্যে পরিকাঠামোগত ঘাটতি, যন্ত্রপাতি ও মানব বলের সমন্বয় করে প্রস্তুতি সম্পূর্ণ করতে হবে। ভারতের 5 যুদ্ধ বিমান গুলি করে নামিয়েছি, 3টেই রাফাল। সেনাবাহিনীর জন্য গর্বিত পাক প্রধানমন্ত্রী। পেহেলগাঁওয়ে জঙ্গি হানার প্রত্যাঘাত হিসাবে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের 9টি জঙ্গি ঘাঁটি ভেঙে গুড়িয়েছে ভারতীয় সেনা। ভারতের এই অপারেশন সিঁদুর অভিযানকে কাপুরুষের মতো হামলা বলে কটাক্ষ করে পাকিস্তানি সেনার প্রশংসায় পঞ্চমুখ দেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বুধবার সে দেশের সংসদে দাঁড়িয়ে তিনি জানিয়েছেন, ভারতের হামলার সঠিক জবাব দিয়েছে পাক সেনা। সেনাবাহিনীর পাল্টা গুলিতে ভারতের 5টি যুদ্ধ বিমান ভেঙে পড়েছে, তার মধ্যে 3টেই রাফাল বিমান। মঙ্গলবার রাতে অপারেশন সিঁদুর অভিযানের পর থেকেই ভারতের বিরুদ্ধে পাল্টা প্রত্যাঘাতের হুমকি দিয়ে আসছে পাকিস্তান। প্রধানমন্ত্রী শাহবাজের উপস্থিতিতে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে সেনাকে পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে। এরপরেই সংসদে দাঁড়িয়ে পাক প্রধানমন্ত্রী দাবি করেন, পাক সেনা ভারতকে যোগ্য জবাব দিয়েছে। তিনি বলেন, গত রাতে পাকিস্তানের 6টি শহরকে নিশানা করেছিল ভারতের 80টি যুদ্ধ বিমান, কিন্তু আমরা তৈরি ছিলাম। শাহবাজের সংযোজন, কয়েকদিন আগে রাফাল বিমান নিয়ে খুব লাফাচ্ছিল ভারত। পাকিস্তানি সেনা ওদের যোগাযোগই নষ্ট করে দিয়েছিল, ওদের ফিরে যেতে বাধ্য করেছি আমরা। ভারতের 5টা যুদ্ধ বিমান গুলি করে নামিয়েছি আমরা, তার মধ্যেই 2টি রাফাল বিমান কাশ্মীরে ভেঙে পড়েছে আর একটি ভাটিন্দায়। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ঘটনায় পাকিস্তানকে কোনো প্রমাণ ছাড়াই দোষারোপ করা হচ্ছে বলেও মন্তব্য করেছেন শাহবাজ। কিন্তু জাফরাবাদে ট্রেন অপহরণের ঘটনায় ভারতের সরাসরি যোগ ছিল। পাকিস্তানের কাছে তার অকাট্য প্রমাণ আছে বলেও দাবি করেছেন পাক প্রধানমন্ত্রী। ভারতের হামলার পর পাকিস্তানের সমস্ত রাজনৈতিক দল এবং তাদের নেতাদের একজোট হয়ে এর মোকাবিলা করাও আহ্বান জানিয়েছেন শাহবাজ। পেহেলগাঁওয়ে জঙ্গি হানার প্রত্যাঘাত হিসাবে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের 9টি জঙ্গি ঘাঁটি ভেঙে গুড়িয়েছে ভারতীয় সেনা। ভারতের এই অপারেশন সিঁদুর অভিযানকে কাপুরুষের মতো হামলা বলে কটাক্ষ করে পাকিস্তানি সেনার প্রশংসায় পঞ্চমুখ দেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বুধবার সে দেশের সংসদে দাঁড়িয়ে তিনি জানিয়েছেন, ভারতের হামলার সঠিক জবাব দিয়েছে পাক সেনা। সেনাবাহিনীর পাল্টা গুলিতে ভারতের 5টি যুদ্ধ বিমান ভেঙে পড়েছে, তার মধ্যে 3টেই রাফাল বিমান। বিস্ফোরণ ঘটলে উঠত 3টি শহর। পুলিশি অভিযানে নলহাটিতে উদ্ধার বিপুল বিস্ফোরক। বীরভূমের নলহাটিতে উদ্ধার বিপুল পরিমাণে বিস্ফোরক। সেই বিস্ফোরকে একসঙ্গে বিস্ফোরণ ঘটলে ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারত। জেলার 3টি শহর সিউড়ি, রামপুরহাট, বোলপুর কার্যত উড়ে যেত বলে অনুমান পুলিশ আধিকারিকদের। কেন এত বিস্ফোরক মজুত রাখা হয়েছিল, কোথায় তা পাচার করা হতো, পুলিশের নজর এড়িয়ে কি করে বিপুল পরিমাণে বিস্ফোরণ মজুত করা হলো তা নিয়ে প্রশ্ন উঠছে। কেন এত বিস্ফোরক মজুত রাখা হয়েছিল, কোথায় তা পাচার করা হতো, পুলিশের নজর এড়িয়ে কি করে বিপুল পরিমাণে বিস্ফোরণ মজুত করা হলো তা নিয়ে প্রশ্ন উঠছে। যুদ্ধের সাইরেন, ভারতের জনগণকে সতর্ক থাকার নির্দেশ। ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশ জুড়ে যুদ্ধের সাইরেন ও মক ড্রিলের মাধ্যমে জনগণকে প্রস্তুত করার নির্দেশ দিয়েছে। এই সাইরেন 120 থেকে 140 ডেসিবেলে 2 থেকে 5 কিমি দূর পর্যন্ত শোনা যায়। বিমান হামলা, ব্ল্যাকআউট বা বেসামরিক প্রতিরক্ষার সতর্কতার জন্য বাজানো হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, এই প্রস্তুতি আতঙ্ক কমিয়ে জীবন বাঁচাতে সাহায্য করবে। মুম্বাইয়ের দাদর ও শ্রীনগরের ডাল লেকে মক ড্রিল সম্পন্ন হয়েছে। 7ই মে গুজরাটে মহড়া পরিকল্পিত। সাইরেন বাজলে আতঙ্কিত না হয়ে 5 থেকে 10 মিনিটের মধ্যে বেসমেন্ট বা নিরাপদ আশ্রয়ে চলে যেতে হবে। শিশু, বয়স্ক ও মহিলাদের অগ্রাধিকার দিতে হবে। গুজব এড়িয়ে টিভি, রেডিওতে সরকারি নির্দেশ শুনতে হবে। গণপরিবহন বন্ধ থাকতে পারে, তাই অপ্রয়োজনীয় যান চলাচল এড়ানো উচিত। বিশেষজ্ঞরা বলছেন, শান্তি ও সচেতনতাই এখন সবচেয়ে বড় অস্ত্র। বিশ্লেষকদের মতে এই প্রস্তুতি যুদ্ধের সম্ভাবনার সংকেত হলেও শান্তি বজায় রাখার কৌশল। স্কুল, কলেজের সচেতনতা কর্মসূচি জীবন ও সম্পদের ক্ষতি কমাতে সাহায্য করবে। তবে জনগণের সহযোগিতা ও সরকারি নির্দেশ মেনে চলা এখন অত্যন্ত জরুরি।